প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করবো সুবীর দাস স্যারের ম্যাথ বই থেকে, সময় ও কার্য চ্যাপ্টার থেকে। ম্যাথ পার্ট 1-এ দিয়েছিলাম আজ 27টি ম্যাথ, আজকে 28 থেকে পার্ট 2-তে শেষ কমপ্লিট যে কটা ম্যাথ আছে। তো পশ্চিমবঙ্গে আগামী কোনো নোটিফিকেশন না আসা পর্যন্ত চলবে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ সলিউশন যতদূর পারা যায়। তো শুরু করা যাক। পার্ট 1-এ দিয়েছিলাম 27 পর্যন্ত, আজকে 28 থেকে কভার হবে পুরো সময় ও কার্যের চ্যাপ্টার থেকে ম্যাথ। মিডিলে দিতে পারিনি সময়ের অভাবে, ডিউটি ছিলাম কিন্তু হচ্ছিল না। তো শুরু করা যাক। 28, 29, 28 নম্বর ম্যাথটা একটু ভালো করে দেখবে। বলেছে কোনো একটি কাজ এ, বি ও সি যথাক্রমে 4, 8 ও 10 দিনে করতে পারে। এ করে 4 দিনে, বি করে 8 দিনে, সি করে 10 দিনে। তারা একত্রে কাজটি শুরু করে। কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ, 3 দিন আগে বি চলে যায়। কাজটি মোট কত দিনে শেষ হয়? একটা সমীকরণে অঙ্ক হবে, সিম্পল ম্যাথ। ধরে নিলাম কাজটি এক্স দিনে শেষ হয়, ঠিক আছে, কিন্তু তার থেকে 4 দিন কে কম করে? 4 দিন আগে চলে যায় এ, তার মানে এক্স দিন পর্যন্ত এ করে না, 4 দিন কম করে, 4 দিন কম করে। প্লাস বি 3 দিন আগে চলে যায়, অর্থাৎ এক্স দিন থেকে বিও 3 দিন কম করে, কিন্তু সি এক্স দিন পর্যন্তই করে, সমান সমান এক কাজ। সি এক্স দিন, অর্থাৎ ধরি কাজটি এক্স দিনে শেষ হয়, তার থেকে এ 4 দিন কম করে, বিও 3 দিন কম করে, কিন্তু এক্স তো একদম শেষ পর্যন্ত করে, এক্স পর্যন্ত, তাই না? লসাগু কত? লসাগু 40। তাহলে 4 10 40, 10x মাইনাস 40 প্লাস 5x মাইনাস 15 প্লাস 4x ইকুয়াল টু 40। এই 40টাই নিয়ে গেলাম ওখানে, ঠিক আছে। এই হচ্ছে সমীকরণ। তো 15, তাহলে 19x, কত এক্স? 19x ইকুয়াল 40 আর 15 যোগ করলে 55, 55 এর সাথে অ্যাড হয়ে গেলে হয়ে যাবে 95। 40 আর 15 মাইনাস 40 মাইনাস 15 এর সাথে অ্যাড হয়ে গেলে হয়ে যাবে 95, তাই না? 95 হয়ে গেল। তাহলে x সমান সমান 5 19 95। কাজটি 5 দিনে শেষ হয়। বোঝা গেল কাজটি কত দিনে শেষ হয়? 5 দিনে শেষ হয়। 29 নম্বর, এ, বি এবং সি পৃথকভাবে কোনো একটি কাজ যথাক্রমে 8, 16, 24 দিনে করতে পারে। বি একদিন অন্তর অন্তর এ সি কে সাহায্য করে। তাহলে এ 8 দিনে, বি 16 দিনে, সি 24 দিনে। টোটাল কাজ কত? এদের লসাগু। এটা দেখো, এইভাবে যাওয়ার থেকে এটাকে আমি এইভাবে সুবিধা মনে করলাম অঙ্কটা, যে এইভাবে সুবিধা হবে আমার, তা আমি সেইভাবে সুবিধা মতো নিয়ে গেলাম অঙ্কটা। কোনো ঝামেলা নেই, সমীকরণটা সাজিয়ে নিলাম, বাস অঙ্ক কমপ্লিট। মাথায় কোনো প্রেশার পড়লো না, সমীকরণ সলিউশন করছি শুধু। টোটাল কাজ কত? 24। এদের লসাগু 24 ধরে নিলাম, তাহলে 3 8 24, না 24 হবে না, 48 হবে, কারণ 16 দিয়ে যাচ্ছে না। তাহলে 48 লসাগু, 6 8 48, 3 16 48, 24 2 48। টোটাল লসাগু কত? 48। তো বলেছে বি একদিন অন্তর অন্তর এ সি কে সাহায্য করে। একবার এ কে সাহায্য করবে, একবার সি কে সাহায্য করবে। কে? বি। একদিন অন্তর অন্তর প্রথম দিন এর সাথে সাহায্য করলো, একদিনে কত কাজ করবে? এর 6 কাজ, বি এর 3 কাজ, 9 কাজ। বি আবার সি এর সাথে সাহায্য করবে, কয় কাজ করবে? একদিনে 9 কাজ করলো, আবার একদিনে 3 আর 2 5 কাজ করলো। তাহলে 2 দিনে মোট কত কাজ হলো? 2 দিনে 14 কাজ হলো। এই যে 9 কাজ আর 5 কাজ, তাহলে 2 দিনে হচ্ছে 14 কাজ, তাই না? 2 দিনে 14 কাজ। তো আমার কাজ হচ্ছে 48 কাজ, তাহলে কত দিন লাগবে? আবার 2 দিন যদি নিই, আবার 14 কাজ হবে, আবার 2 দিন, এরকমই রোটেশন চলতে থাকবে, তাই না? এরকম রোটেশন চলতে থাকবে। তাহলে যদি আমি এর কাছাকাছি যেতে পারি, এর আগেও কিন্তু আমি এইভাবে করতাম, আবার 2 দিনে 14 কাজ, আবার 2 দিনে 14 কাজ হয়ে গেল। তার মানে আমি এখানে 3 14 42, এখানে 3 গুণ করব, 42 কাজ হবে, এখানে 3 গুণ করব, 6 দিন, তাই না? তাহলে অ্যাকচুয়ালি এটাও 6 দিন। 6 দিনে তারা কত কাজ করছে? 42 কাজ করছে 6 দিনে। 48 কাজের মধ্যে 42 কাজ করছে, তাহলে কাজ আর বাকি থাকছে কত?
6 কাজ। 6 কাজ কার সাথে করবে? এবার বি এর সাথে চলে আসবে 6 কাজ, তাই না? আছে 6 কাজ, তাহলে 6 দিন আর আছে 6 কাজ এবং তাদের ক্ষমতার যোগফল 9, তাহলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, অর্থাৎ 6 পূর্ণ 2/3 দিনে কাজটা কমপ্লিট হবে। 6 কাজ আছে, 9 ক্ষমতা, ভাগ করলে দিন টাইম পাবো, এই যে টাইম পেলাম 2/3, তাহলে 6 পূর্ণ 2/3 দিন। 30 থেকে 32 কোন একটি কাজ এ, বি এবং সি পৃথকভাবে 20, 8 ও 10 দিনে করতে পারে। এ 20, বি 8, সি 10। কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়। কিছুদিন কাজ করলো কে? এ করলো। এ কিছুদিন কাজ করলো, এক্স দিন কাজ করলো, ছেড়ে চলে গেল। বি ও সি একত্রে বাকি কাজ 4 দিনে শেষ করে। বাকি কাজটা 4 দিনে শেষ করে। তাহলে আমাদের টোটাল কাজটা কত সেটা আগে বের করি। তাহলে যে বাকি কাজ যে 4 দিনে করে, তাহলে 4 দিনে কতটুকু করে সেটুকু বের করতে পারি আমরা, বি আর সি, তাই না? তাহলে লসাগু কত হবে? লসাগু 40। তাহলে 20 দুগুণে 5 দুগুণে 4 দুগুণে 40। এবার হচ্ছে যে বলেছে এ কিছুদিন কাজ করার পর এ চলে যায়, বাকি কাজ বি আর সি করে। বি প্লাস সি কত দিনে করে বাকি কাজ? 4 দিনে। তাহলে 4 দিনে তারা কত কাজ করে বি আর সি? এটা বি এর ক্ষমতা 5, সি এর ক্ষমতা 4, যোগফল 9। তাহলে 4 দিনে 4 নং 36 কাজ করে। 4 দিনে 36 কাজ করে বি আর সি। তাহলে তারা এক্স পর্যন্ত, এই এক্স বলছি, 40 কাজের মধ্যে যদি 4 দিনে তারা 36 কাজ করে, তাহলে এই 4 কাজটা কে করেছিল? একা এ করেছিল। তারপরেই তো চলে যায়, তাই না? একা এ করেছিল। তাহলে এই জায়গাটা শেষের 4 দিন তার আগে এ করেছিল, কিছুদিন একা কাজ করেছিল এ একা, তাহলে 4 কাজটা একা করেছিল এ। এর ক্ষমতা কত? 2। 2 দিয়ে ভাগ করলে এই কাজটাকে তার ক্ষমতা দিয়ে ভাগ করলে পাচ্ছি কত? 2 দিন। অর্থাৎ এ 2 দিন কাজ করেছিল, তারপরে ছেড়ে দিয়েছে। শেষের 4 দিন বি আর সি করে। তার মানে টোটাল কাজ 6 দিনে শেষ করেছে। প্রথম 2 দিন এ করেছে, পরের 4 দিন বি আর সি মিলে করেছে। 40 কাজ কমপ্লিট। তো এ কতদিন কাজে নিযুক্ত ছিল? এই যে 2 দিন কাজে নিযুক্ত ছিল এ। 31। এ কোনো কাজের 4/5 অংশ 20 দিনে সম্পন্ন করে। আমরা সরাসরি এইভাবে 4/5 অংশ 20 দিনে, 4 5 20, 1 = 25, অর্থাৎ এক কাজ এ 25 দিনে শেষ করবে, বের করতে পারি এইভাবে। বি কে সঙ্গে নেয় এবং বাকি কাজটি 3 দিনে শেষ হয়। বি কে সঙ্গে নিয়ে বাকি কাজ 3 দিনে শেষ করে। বাকি কাজ কে? বি কে সঙ্গে নিয়েছে। এবার তাহলে এ প্লাস বি, এই যে 4/5 কাজ, এক কাজ থেকে যদি বাদ দিই তাহলে 1/5 কাজটা, বাকি কাজটা একে নিয়ে 3 দিনে শেষ করছে, অর্থাৎ এক কাজ 15 দিনে, অর্থাৎ বি আর সি মিলে 15 দিনে করবে বাকি কাজটা। না সরি, বি আর সি মিলে এই কাজটা যদি 3 দিনে করে, এই যে এই কাজটা বি আর সি মিলে, তাহলে তারা এক অংশ কাজ করতে লাগবে তাদের 15 দিন। এটা এক অংশ কাজ 15 দিন, অর্থাৎ বি আর সি টোটাল কাজটাকে যদি করে একসাথে তারা 15 দিনে করবে। কিন্তু এখানে বলেছে, এখানে আবার পেয়েছি আমরা এ শুধু 25 দিনে করে। এখানে এ 25 দিনে করে, আর এখানে এ বি মিলে 15 দিনে করতে পারবে কাজটা, সম্পূর্ণ কাজটা। এখান থেকে বের করছি সম্পূর্ণ কাজটা তারা কত দিনে করতে পারে। তো এ বি মিলে এটা পেলাম, আর এ পেলাম শুধু এটা। তাহলে এবার এ ইন্টু বি বাই এ মাইনাস বি দিয়ে করলেই হয়ে যায়। তাহলে কারটা পাবো? বিটা পাবো, যে বি একা কাজটি কত দিনে করবে। বি একা কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। তাহলে 15 ইন্টু 25 বাই বিয়োগফল হচ্ছে 10, তাই না? 37.5 দিন হবে, তাই না? 3 5 15, 5 2 10, 3 25 75, 37.5 দিনে বি করবে ওই কাজটা, তার লাগবে 37.5 দিন। দৈনিক 7 ঘন্টা কাজ করে এ ও বি একটি কাজ যথাক্রমে 6 দিনে ও 8 দিনে শেষ করতে পারে। 7 ঘন্টা করে কাজ করবে দৈনিক 6 দিনে, তাহলে এ 7 ঘন্টা করে 6 দিনে শেষ করে, অর্থাৎ তার 42 দিন, 42 ঘন্টা টাইম লাগে, 42 ঘন্টা। বি 7 ঘন্টা করে করবে কিন্তু 8 দিনে, তার লাগবে 56 ঘন্টা।
তারা একত্রে দৈনিক 8 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? তাহলে এটা ঘন্টা, তাহলে এক কাজ সে 42 আর এক কাজ বি 56। 8 ঘন্টাটা পরে আসছি, এটা আগে করে নিই, তাই না? এটা করে নিলে 42 আর 56 লসাগু কত? এটা এইভাবে করা যাবে, 42 আর 56 লসাগু যদি হয় 84 168, 168 হচ্ছে লসাগু, তাই না? 168 লসাগু, তাহলে এখানে কত দিয়ে যাবে? 4 ক্ষমতা, আর এর হবে 3 ক্ষমতা। এর হচ্ছে 4 ক্ষমতা, বির হচ্ছে 3 ক্ষমতা। তো এই ক্ষমতার যোগফল কত? 7, তাই না? ক্ষমতার যোগফল 7। তো এত দিন পেলাম, এটা এত দিন। এবার কি বলেছে শেষে? শেষে বলেছে তারা একত্রে দৈনিক 8 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? তো 8 ঘন্টা নিচে থাকবে, দিন পেয়ে যাবো। 7 8 56, 56 সাথে কত গুণ করলে 116 হয়? 56 সাথে 3 গুণ করলেই তো 116 হয়ে যাবে। অর্থাৎ এটা 3 দিয়ে কেটে যায়, তাহলে 8 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? 3 দিনে শেষ হবে। 33 34, এ প্রত্যহ 5 ঘন্টা কাজ করে 8 দিনে একটি কাজ সম্পন্ন করে। প্রত্যহ 5 ঘন্টা কাজ করে 8 দিনে, অর্থাৎ এ তাহলে কত কত ঘন্টা লাগছে তার? 40 ঘন্টা। 5 দিন 8 ঘন্টা করে, সরি 5 ঘন্টা করে 8 দিন 40 ঘন্টা। বি প্রত্যহ 6 ঘন্টা করে 10 দিনে, তাহলে বি এর লাগছে 60 ঘন্টা। বি এর 60 ঘন্টা, এর 40 ঘন্টা। তারা একত্রে প্রত্যহ 8 ঘন্টা কাজ করলে, তারা প্রত্যহ 8 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি সম্পূর্ণ হবে? একই অঙ্ক, আগের অঙ্কটার মতনই, কিন্তু এখানে কত আসবে জানি না। তো এদের লসাগু কত? এদের লসাগু যদি 120 হয়, 120, তাই না? তাহলে 3 2, তাহলে 120 কাজ, আর এদের যোগফল হচ্ছে 5। আর কত কত ঘন্টা করে করবে? 8 ঘন্টা করে, বাস। 5 8 40, 5 8 40, কত দিয়ে ভাগ যাচ্ছে? 3 দিয়ে ভাগ যাচ্ছে। এরাও 3 দিনে করবে কাজটি, 3 দিনে। 34, এ ও বি যথাক্রমে 20 দিন ও 40 দিনে একটি কাজ করতে পারে। এ 20 দিনে, বি 40 দিনে। এ কাজটি শুরু করে, এ কাজটি শুরু করে। তারা যদি একদিন অন্তর কাজটি করে থাকে, তবে কত দিনে কাজটি শেষ হবে? এখানে অঙ্কটা কত দিনে হবে না, কততম দিনে হবে, এরকম। কততম দিনে, দিন যদি চায় 26.5 দিন আসবে অঙ্কটার উত্তর। ওটা উত্তর চাইলে কততম দিনে হবে উত্তরটা, কততম, তাই না? অর্ধেক দিন হলেও সেই দিনটা ধরে নিচ্ছে টোটালটা, এই জন্য উত্তরটা আসবে কততম দিনে শেষ হয় কাজটা। তো লসাগু কত? 40, 2 1 ক্ষমতা, তাহলে টোটাল কাজ কত? 40 কাজ। এ শুরু করেছে, তাহলে একদিনে এ করে 2 কাজ, কাজটি শুরু করলো এ, পরের দিন বি আসলো, একদিনে 1 কাজ, তাহলে 3 কাজ করলো তারা। 2 দিনে করলো 3 কাজ, আবার 2 দিনে 3 কাজ, এইভাবে চলতে থাকবে। তাহলে 40 কাজ আছে, তাহলে 3 13, 3 13 39 কাজ হবে। তাহলে এই 13 এর সাথে গুণ করতে হবে, তাহলে 26 দিনে তারা 39 কাজ করতে পারে। 26 দিনে 39 কাজ, এই পর্যন্ত যেতে হবে আমাকে, কাছাকাছি। শর্টে করে নিলাম, কারণ 2 দিনে 3 কাজ, 2 দিনে 3 কাজ, এইভাবে করতে থাকলে লম্বা হবে। একবারে করে নিলাম, 13 2 26, 3 13 39, অর্থাৎ 26 দিনে তারা 39 কাজ করবে, 1 কাজ বাকি থাকবে। তাহলে 26 পূর্ণ 1 কাজ যদি বাকি থাকে, তার এর ক্ষমতায় এ আবার ঘুরে ফিরে করবে, কিন্তু লাস্টে এই করবে। তো এ যদি করে 1 কাজ বাকি থাকে, তাহলে এত দিন হয় অ্যাকচুয়ালি, কিন্তু কততম দিন হচ্ছে? 26 দিনের পরে আবার হাফ বেলা, তার মানে 27তম দিনে, তাই না? 27তম দিনে কাজটা শেষ হয়। কত দিনে হবে না, ওই জায়গাটা 27তম দিনে হবে। 35 36, 35 নম্বর, এ একটি কাজ 4 ঘন্টায়, এ একটি কাজ করে 4 ঘন্টায়, বি ও সি, বি প্লাস সি একত্রে 3 ঘন্টায়, এ প্লাস সি একত্রে 2 ঘন্টায় করতে পারে। তো বলেছে বি একা কত ঘন্টায় কাজটি করতে পারবে? তো এ ইন্টু বি, এ মাইনাস বি দিয়েই হবে অঙ্কটা, সহজ হবে সব থেকে।
এখানে দেখো এ 4 ঘন্টায় করে আর এখানে এ আর সি মিলে করে 2 ঘন্টায়, তাহলে আমরা যদি সি এরটা বের করতে যাই, সি এরটা তাহলে আমরা লিখবো এ ইন্টু বি এ মাইনাস বি, অর্থাৎ 2 ইন্টু 4 বাই বিয়োগফল 2 কাটলে 4 থাকলো, অর্থাৎ সি করবে 4 ঘন্টায়। সি 4 ঘন্টায় পেয়ে গেলাম। এবার এখানে দেখো বি আর সি মিলে 3 ঘন্টায়, সেম ওইভাবেই এ ইন্টু বি এ মাইনাস বি, অর্থাৎ 3 ইন্টু 4 আর বিয়োগফল 1। তাহলে এখানে আমরা কি পাবো, এখানে সি নিয়েছি, এটা এ বি সি মিলে 3 ঘন্টায়, তাহলে আমরা এখানে বি এরটা পাবো। বি এরটা কত পাচ্ছি, 12 ঘন্টায়। তাহলে বি 12 ঘন্টায় কাজটি কমপ্লিট করতে পারবে। নেক্সট অঙ্ক 36, গঙ্গা এবং সরস্বতী, গঙ্গা সরস্বতী পৃথকভাবে একটি জমিতে 8 ঘন্টায় আর 12 ঘন্টায় ধান বুনতে পারে। গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করে। গঙ্গা কটায় শুরু করে, 9টায় শুরু করে, 9টার পর থেকে কাউন্ট হবে। এবার 9টায় শুরু করে, এটা কিন্তু ফ্যাক্ট না অতটা, এরপরের থেকে যে টাইমটা পাবো এরপর থেকে গুনতে হবে খালি। 9টায় কাজ শুরু করে, যদি তারা 1 ঘন্টা অন্তর কাজ করে থাকে তবে কখন ধান বোনা শেষ হবে? 1 ঘন্টা অন্তর, তার টোটাল কত ধান বোনা, টোটাল কত ধান, লসাগু 24, গঙ্গার ক্ষমতা 3, সরস্বতীর ক্ষমতা 2। কে শুরু করেছে, গঙ্গা, তাহলে গঙ্গা 1 ঘন্টায় কত করছে, 3 করছে। এবার আসবে সরস্বতী, 1 ঘন্টায় কত করবে, 2 করবে। তাহলে 2 ঘন্টায় তারা কাজ করছে 5 ইউনিট, 2 ঘন্টায় 5 ইউনিট, এরকমই চলতে থাকবে। টোটাল 24 ইউনিট, আবার 2 ঘন্টায় 5 ইউনিট, এইভাবেই তো রোটেশন হবে। আবার 2 ঘন্টায় 5 ইউনিট, 2 ঘন্টায় 5 ইউনিট। এটা শর্টে করা যায়, এখানে 4 5 20, 4 2 8 সহজে আনা যায়, কিন্তু ওটা আনতে গেলে শর্টে হবে। এইভাবে রোটেশন চলতে থাকবে। তাহলে 8 ঘন্টায় তারা কাজ করছে 20 ইউনিট, 8 ঘন্টা। বাকি কাজ থাকছে কত, 4 ইউনিট কাজ থাকছে। 4 ইউনিটের মধ্যে গঙ্গা কিন্তু 1 ইউনিট করে নিবে, তার ক্ষমতা কত, 3। তাহলে পরের দিন পরে আবার কার টাইম, এবার গঙ্গার টাইম, তাহলে 1 ঘন্টায় সে 3 করে নিচ্ছে। তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1 কাজ আর থাকছে, তাহলে 1 ঘন্টা এখানে নিল, অর্থাৎ 8 ঘন্টা আর 1 ঘন্টা নিয়ে নিল, 9 ঘন্টা হলো। বাকি কাজ থাকছে কত, বাকি 1 কাজ থাকছে, আর 1 কাজটা কে করবে, এর পালা, সরস্বতীর পালা। তাহলে সরস্বতীর পালা হলে সরস্বতীর ক্ষমতা 2 দিয়ে 1 কাজকে ভাগ করলে এত টাইম, কিন্তু এই টাইমটাকে মিনিটে করতে হবে, 60 দিয়ে ভাগ করলে 30, অর্থাৎ 30 মিনিট। বাকি কাজটুকু 30 মিনিটে করবে কে, সরস্বতী। তাহলে আমি এখানে পেলাম 9 ঘন্টা টোটাল। তো 9টার পরের থেকে 9 ঘন্টা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 10 11 12, 1 2 3 4 5 6, 6টা 30-এ কাজ শেষ হবে। কটা, 6টা 30 মিনিট, অর্থাৎ পিএম, বিকালবেলা। 37 38, 37 নম্বর, কোন কাজ এ 12 ঘন্টায়, বি 15 ঘন্টায় শেষ করে, এ কাজটি শুরু করলো এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করলে কতক্ষণ পরে কাজটি শেষ হয়, পর্যায়ক্রমে। তাহলে এ 12 ঘন্টা, বি 15 ঘন্টা, টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে 60, লসাগু 60, 5 12 60, 4 15 60। কে শুরু করেছে, এ, তাহলে এ 1 ঘন্টায় 5 কাজ করছে। তারপরে কে আসবে, বি, বি 4 ক্ষমতা হলে 1 ঘন্টায় 4 কাজ করছে। তাহলে তারা দুইজনে মিলে 2 ঘন্টায় 9 কাজ করছে। এটাই কিন্তু রোটেশন হবে, এটাই 2 ঘন্টায় আবার 9, 2 ঘন্টায় আবার 9, 60 পর্যন্ত যেতে হবে। 60 পর্যন্ত যেতে গেলে সেটা শর্টে করে নিচ্ছি, 6 নং 54, এর সাথেও 6 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 12 ঘন্টায় তারা 54 কাজ করছে। 60-এর উপরে যাওয়া যাবে না, অনেক সময় মিলে যায়, মিলে গেলে এখানে যা দিন আসবে তাই উত্তর হয়। এই ক্ষেত্রে 54 কাজ করছে 60-এর মধ্যে, তাহলে বাকি কাজ থাকছে আর 6 কাজ। সেই 6 কাজ, অর্থাৎ এই 60 থেকে যদি আমি 54 বাদ দিই, তাহলে 6 কাজটা বাকি থাকছে। আবার কে আসবে, আবার এ আসবে, এর ক্ষমতা কত, 5, তাহলে সে আবার 1 ঘন্টা নেবে, 6 কাজের মধ্যে সে 5 কাজ করে নেবে। 6 কাজের মধ্যে থেকে 5 কাজ করে নিলে 1 ঘন্টায় 1 কাজ থাকবে। এই 1 কাজটা কে করবে, এই করবে, বি। তাহলে 1 কাজকে 4 দিয়ে ভাগ করতে হবে ক্ষমতা, তাহলে এবং 60 মিনিট, তাহলে 4 15 60, তাহলে 13 ঘন্টা 15 মিনিটে কাজটি শেষ হবে। বোঝা গেল, 13 ঘন্টা 15 মিনিটে কাজটি
শেষ হবে। ক্লিয়ার? 13 ঘন্টা 15 মিনিটে কাজটা শেষ হবে। এবার হচ্ছে 38, এ বি এর 50% কর্মক্ষম। এ বি, এ যদি 100% হয়, বি হবে 50%, তাহলে এদের অনুপাত কত? 1:2। এটা কিন্তু ক্ষমতা। এটাকেই উল্টে দিলে আমরা কি পাবো? দিন পাবো। উল্টে দিলে এটা দিন, এটা ক্ষমতা, এটা দিন। দিন পেয়ে গেলাম। এবার কি বলেছে যে সি এ আর বি এর মিলিত, এ আর বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের হাফ অংশ কাজ করতে পারে। পূর্ণ দিনের মিলিত কাজের হাফ অংশ কাজ করতে পারে। সি একা কাজটি 20 দিনে করে। সি একা কাজটি করে 20 দিনে। তাহলে এদের সম্পূর্ণ কাজ কত? তার হাফ অংশ বের করি। এদের সম্পূর্ণ কাজ, এক কাজ, এর ক্ষমতা বলছে, এর দিন হচ্ছে 2x, আর এক কাজ এর x। এর হাফ কাজ করছে সি। পূর্ণ কাজের হাফ কাজ কে করছে? সি। সি একটা কাজ কত দিনে করে? 20 দিনে। ইকুয়াল টু 20 দিন লেখো। 20 দিন করে দিলাম। এখানে দিন করলে এটা অংশে আছে, এটা অংশে করতে হবে। তাহলে এই টোটাল এখানে কত পাচ্ছি? লসাগু 2x, 1 + 2 অর্থাৎ 3 বাই, এটাও নিচে আছে 4x ইকুয়াল টু 1/20 অর্থাৎ 4 × 5 = 20, x = 15। x = 15। তাহলে এর কত দিন লাগছে? 15 × 2 = 30, আর বিল লাগছে 15। সি কত? সি 20 দিনে তো বলে দিয়েছে। এই যে x এর মান 15, তাহলে এর লাগবে 30 দিন, বি এর লাগবে 15 দিন, আর সি করছে 20 দিনে। তারা একসাথে কত দিনে করবে এবার বের করতে হবে। তাহলে 30, 15, 20 একসাথে, লসাগু হচ্ছে 60। 30 × 2 = 60, 4 × 15 = 60, 3 × 20 = 60। তাহলে এই 60কে আমাকে 9 দিয়ে ভাগ করতে হবে। 3 × 20 = 60, 3 × 3 = 9, 3 দিয়ে 20কে ভাগ করলে 6×2/3 দিনে। অঙ্কটা কমপ্লিট। 39, 40, পি ও কিউ একত্রে একটি কাজ 12 দিনে। পি প্লাস কিউ একত্রে 12 দিনে, কিউ প্লাস আর একত্রে 15 দিনে, এবং আর প্লাস পি একত্রে 20 দিনে করতে পারে। তাহলে পি একা কাজটি কত দিনে করবে? এ ইন্টু বি, এ প্লাস বি দিয়ে হয়ে যাবে, এ মাইনাস বি দিয়ে, তাই না? তাহলে আমি কোথার থেকে বাদ দিব? পি একা কাজটি কত দিনে করবে? না, সবার সাথে সবাই একবার করে আছে, একা কেউ নেই। তার মানে আমাকে এখানে সবাই একসাথে কাজটি কত দিনে করবে সেটা বের করতে হবে আগে, তাই না? সবাই একসাথে, কারণ সবার সাথে সবাই একবার করে আছে বলে লসাগু কত? 60। 5 × 12 = 60, 4 × 15 = 60, 3 × 20 = 60। তাহলে এই 60 × 2, 2 কেন? সবাই সবার সাথে একবার করে থাকলে 2 থাকে কমন, এটা ঠিক আছে, 2 কমন থাকে, এবং এদের যোগফল কত? 12। 5 × 12 = 60। তাহলে সবাই মিলে যদি কাজটা করে 10 দিনে কাজটা করবে, ঠিক আছে? সবাই মিলে করলে 10 দিনে কাজটা করে। 2 কিন্তু কমন থাকে, সবার সাথে সবার একবার করে থাকলে 2 কমন থাকে। অ্যাকচুয়ালি অঙ্ক হচ্ছে হাফ কমন নিতে হয়, হাফ ইন্টু 1/12 প্লাস 1/15 1/20, এটা হচ্ছে অঙ্ক। এই হাফটা কমন থাকে, এই হাফ মানে 2 পরে উল্টে যায়, দিন হতে গেলে উল্টে দিতে হয়। তো এটাকে ডাইরেক্ট আমরা কি করলাম? এই জায়গাটা 2 কমন নিয়ে বসিয়ে দিলাম আগেই। সবাই মিলে করলে 10 দিনে করে। তো সবাই মিলে যদি 10 দিনে করে, তাহলে এবার এ ইন্টু বি, এ মাইনাস বি তে চলে আসবো। পি একা কত দিনে করে? তাহলে কিউ আর এর দিনটা কত? 15। তাহলে এখান থেকে এটা বাদ দিলেই পি এরটা পেয়ে যাবো আমরা, তাই না? এখান থেকে তাহলে 10 এ ইন্টু বি, বি কত? 15, এবং এ মাইনাস বি, 5 × 2 = 10, 15 × 2 = 30, অর্থাৎ পি 30 দিনে কাজটা শেষ করবে। এই যে এই লাইনটা থেকে শুরু করলাম, সবাই মিলে 10 দিনে, তাহলে কিউ আর একটা বাদ দিলেই তো পি এরটা পেয়ে যাব। তো এই জন্য মাইনাস হয়, এ ইন্টু বি বাই এ মাইনাস বি, বড়টা থেকে ছোটটা মাইনাস। বোঝা গেল? 40 নম্বর, এ বি এর 3 গুণ কর্মক্ষম। এ বি যদি 1 গুণ হয়, এ হবে 3 গুণ। এ বি এর 60 দিন আগে শেষ করে। এটাই আমরা কি করি? এর আগেও করেছি, মাইনাস করে দিয়ে আমরা সরাসরি 60 করে দিতে পারি উত্তর আনার জন্য। তাহলে 2 = 60, 1 = 30। এবার কিন্তু দিন করতে গেলে উল্টে দিতে হবে। এ কিন্তু 90 দিন না, কারণ এর ক্ষমতা বেশি। এর হবে 30 দিন, এর হবে 90 দিন। ক্ষমতাকে উল্টে দিলে দিন হয়, তাহলে এটাকে উল্টে দিলে 1 এখানে আসবে, 3 এখানে যাবে, একটা এখানে যাবে, 3 এখানে যাবে। তাহলে এর লাগবে 30 দিন,
আর এর লাগবে 3 × 90 দিন। উল্টে গেছে, এবার উল্টে দিলাম। তাহলে এবার শেষে কি বলেছে, যদি একসাথে বলে তারা একত্রে কাজটি কত দিনে করবে, তাহলে এ ইন্টু বি, এ প্লাস বি দিয়ে করা যাবে, বা 90 30 লসাগু 90 1 3 4 দিয়ে ভাগ করতে হবে। 45 দুগুণে এত 22.5 দিন, 45কে 2 দিয়ে ভাগ করলে 22.5 দিন। 41 42 এ একটি কাজ 12 দিনে করে, এ একটি কাজ 12 দিনে করে, এ 3 দিন কাজ করার পর বি কাজে যোগ দেয়, তারা একত্রে কাজটি আরো 3 দিনে শেষ করে, তারা একত্রে কাজটি আরো 3 দিনে শেষ করে। এ 3 দিন কাজ করার পর, এ একটা কাজ 12 দিনে করে 3 দিন কাজ করার পর, তাহলে 1/12 অংশ নিয়ে আসলাম। 3 দিনে তারা কতটুকু করে, 3 দিনে এ কতটুকু করে 1/4, এক কাজের 1/4 করে, তাহলে বাকি কাজ থাকছে 3/4, তাই না? বাকি কাজটা 3/4, এটা কিন্তু তারা 3 দিনে করছে। ওই যে বলে দিয়েছে না যে বি কে কাজে যোগ নেয়, তারা একত্রে কাজটি আরো 3 দিনে শেষ করে, অর্থাৎ এই কাজটা তারা 3 দিনে শেষ করছে, তাহলে ইকুয়াল 3 দিন, উপরে উপরে কাটা, অর্থাৎ 1 = 4, অর্থাৎ এ প্লাস বি তারা যদি সম্পূর্ণ কাজটা করে তাহলে 4 দিনে শেষ করবে, এটা তার মানে বোঝায়। এ আর বি যদি দুইজনে মিলে কাজ করতে যায় তাহলে কাজটা 4 দিনে শেষ হবে, কিন্তু এ একা যদি করতে যায় তাহলে তার 12 দিন লাগবে। পেয়ে গেলাম, তাহলে এ ইন্টু বি, এ মাইনাস বি করলে এবার বি এরটাও পেয়ে যাবো, তাই না? তাহলে বি একা কাজটি কত দিনে করবে, তাহলে 4 × 12 এবং বিয়োগফল 8, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 6 দিনে শেষ করবে বি কাজটা, 6 দিনে বি কাজটা শেষ করবে। এই টাইপের অঙ্ক যদি প্র্যাকটিস না করে কেউ, তাহলে এগুলো পালা পড়বে না, মানে কানের পাশ দিয়ে চলে যাবে, তাই না? কারণ সবাই তো সেই ইউনিট ধরে করা প্র্যাকটিস, তো এই টাইপের অঙ্ক বুঝবে না, কানের পাশ দিয়ে চলে যাবে, কি বোঝাচ্ছে বুঝতে পারছি না, কারণ ইউনিট ধরে ধরে করে করে অভ্যাস বলে এইভাবে সলিউশন দিলে বুঝতে পারবে না, কানের পাশ দিয়ে যাবে। 42 এ ও বি একত্রে একটি কাজ 8 দিনে, বি ও সি একত্রে কাজটি 12 দিনে, সি আর 8 দিনে করতে পারে, তারা একত্রে সবাই সবার সাথে আছে। তাহলে এ প্লাস বি করে কত দিনে, 8 দিনে, বি প্লাস সি কত দিনে, 12 দিনে, এ প্লাস সি কত দিনে, 8 দিনে, লসাও কত 24, 3 2 3, সবাই সবার সাথে আছে বলে এখানে 2 কমন থাকবে এবং এদের ক্ষমতার যোগফল দিয়ে ভাগ করে দিতে হবে। 6 দিনে শেষ হবে কাজটি। কত দিনে শেষ হবে? 6 দিনে। 43 44 এ ও বি যথাক্রমে একটি কাজ 9 দিনে ও 12 দিনে করতে পারে। এ করে 9 দিনে, বি করে 12 দিনে করতে পারে। তারপর একদিন অন্তর তারা কাজটি করতে লাগলো, কত দিনে কাজটি শেষ হবে? এ কাজটি শুরু করলো, কে শুরু করেছে? এ। টোটাল কাজ কত? 36 কাজ, লসাগু 36, 4 নং 36, 3 12 36, তাহলে এ কাজটি শুরু করেছে। তাহলে প্রথম দিন এ করেছে কত কাজ? তার ক্ষমতা 4, মানে 4 কাজ করেছে। পরের দিন কে করবে? বি। পরের দিনে সে কত করবে? 3 ক্ষমতা 3 কাজ, অর্থাৎ তাহলে তাদের 2 দিনের কাজ হচ্ছে 7 কাজ, 2 দিনের কাজ হচ্ছে 7 কাজ, তাই না? 2 দিনের 7 কাজ, তাহলে 2 দিনে যদি 7 কাজ করে, কাজ আছে 36 কাজ, তাহলে এর সাথে কত গুণ করবো যে এর কাছাকাছি যাবে? এর সাথে 5 গুণ করলে 35, তাহলে এর সাথে 5 গুণ করবো, অর্থাৎ 10 দিনে তারা কাজ করছে 35 কাজ। 10 দিনে 35 কাজ, এক কাজ বাকি আছে, তাই না? 36 কাজ থেকে 35 কাজ চলে গেল, এক কাজ বাকি আছে, এই এক কাজটা কে করবে? এই এ। আবার ঘুরে এর পালা এবার, তাহলে এর ক্ষমতা 4, তাহলে এটা 4 দিয়ে এক কাজকে ভাগ করলে দিন পেয়ে যাবো, অর্থাৎ 10^1/4 দিন, 10^1/4 দিন। বোঝা গেল? নেক্সট অঙ্ক 44 এ ও বি একটি কাজ যথাক্রমে 20 দিনে ও 15 দিনে করতে পারে। এ করে 20 দিনে, বি করে 15 দিনে, তাদের লসাগু কত? লসাগু 60, 3 20 60, 4 15 60, তারা 6 দিন পর্যন্ত একসাথে কাজ করে, তাহলে তারা 6 দিনে কত কাজ করে? ক্ষমতার যোগফল কত? 7। 6 দিন গুণ করলে 42 কাজ করছে 60 কাজের মধ্যে, বাকি কাজ থাকছে 18 কাজ। এই 18 কাজটা কি করবে? বি এর পরিবর্তে, বি কে বাদ দিয়ে সি কে নিয়ে এসছে, অর্থাৎ তাহলে এ প্লাস সি করবে
এই 18 কাজটা তারা 4 দিনে করবে। কাজ কিন্তু 60 কাজ। তাহলে আমি এখান থেকে এ আর সি সম্পূর্ণ কাজ করতে তার কতদিন সময় লাগে সেটা বের করতে পারি। তাহলে 18 কাজ করতে যদি তাদের 4 দিন লাগে, তাহলে এক কাজ করতে কত দিন লাগবে? আর 60 কাজ, টোটাল তো 60 কাজ, তাহলে 60 কাজ করতে তাদের কতদিন লাগতো পেয়ে যাবো আমরা এখান থেকে 20/3, 40/3, অর্থাৎ 40/3 এ প্লাস সি সম্পূর্ণ কাজ যদি করতে যায় 60 কাজ, তাহলে 40/3 দিন লাগবে তাদের। এর মধ্যে এ করছে কতদিন? 20 দিন। তাহলে আমরা এখানে এটা বাই 20 এটা লিখতে পারি। এ প্লাস বি, এ প্লাস সি সমান 20/a, 40/3, আর এ হচ্ছে 20। তার টোটাল লসাগু কত? উপরে লসাগু হচ্ছে 40, 40 একে 40, 3 একে 3, 3 ক্ষমতা, 40 দুগুণে 20 দুগুণে 40, 2 ক্ষমতা। তাহলে এর ক্ষমতা হচ্ছে 2, আর এ প্লাস সি এর ক্ষমতা হচ্ছে 3। তো এই 3 থেকে যদি 2 বাদ দিই, তাহলে বাকিটা কার ক্ষমতা? সি এর ক্ষমতা। সি এর ক্ষমতা তাহলে কত থাকছে? 1। 3 থেকে 2 বাদ দিলে 1। সি এর ক্ষমতা 1, কাজ হচ্ছে 40, এই জায়গাটা কাজ 40 এখানে, তাই না? 40, তাহলে 40 কে ভাগ করতে হবে 1 দিয়ে, অর্থাৎ 40 দিন। বোঝা গেল? কতদিন? 40 দিন লাগবে। 45 থেকে 40, এ বি ও সি একটি কাজ যথাক্রমে 24 নয় 12 দিনে করতে পারে। এ 24, বি 9, সি 12 দিনে করতে পারে। বি ও সি একত্রে কাজটি শুরু করার 3 দিন পর তাদের কাজটি ছেড়ে দিতে বাধ্য করা হলো। তাহলে 3 দিনে তারা কতটুকু করে? এদের লসাগু কত? লসাগু 72, 3 24 72, 8 9 72, 6 12 72, 72 দিয়ে ভাগ যায় বলেই তো লসাগু 72, তাই না? তো বি আর সি, বি আর সি তারা 3 দিন কাজ করছে। তাহলে বি এর ক্ষমতা কত? 8, সি এর ক্ষমতা কত? 6, তাহলে 8 6 14। তারা কতদিন করছে? 3 দিন পর্যন্ত করছে। তাহলে 3 14, 42 কাজ করছে। 72 কাজের মধ্যে থাকলো আর 30 কাজ, এরা ছেড়ে দিতে বাধ্য হয়ে গেছে, বাদ এরা, তাই না? এ বাকি কাজ কত দিনে শেষ করবে? অর্থাৎ এই 30 কাজ তার ক্ষমতা কত? 3, 10 দিন করবে। বাকি কাজ 10 দিনে শেষ করবে এ। 10 উত্তর। ক্লিয়ার? 46, এ একটি কাজ 6 দিনে করতে পারে। এ একা কাজটি 6 দিনে করে। বি এর থেকে 25% বেশি কর্মক্ষম। এ বি, তাহলে বি এর থেকে 25%, তাহলে এ 100 হলে এ হবে 125 কর্মক্ষম। তাহলে 4 25 100, 5 25 125, এটা ক্ষমতা, এটা ক্ষমতা। তো এ কাজটি 6 দিনে করে, এর ক্ষমতা 4, ক্ষমতার সাথে তার দিন গুণ করে দিলে টোটাল কাজ পেয়ে যাব আমরা 24 কাজ। 24 কাজ, ক্লিয়ার? 24 কাজ, তার ক্ষমতা 4 দিয়ে ভাগ করলেই তো 6 দিন বেরোয়, তাই না? 24 কাজ। তাহলে এই 24 কাজটা বি করবে কত দিনে, এটা বলেছে, তাই না? তাহলে কত দিনে করবে? 4 5 20, 4 পূর্ণ 4/5 দিনে, 47 48। একটি কাজ এ 10 দিনে করতে পারে। এ 10 দিনে করতে পারে, বি ওই কাজটি 20 দিনে করতে পারে। একটু কলমে দাগিয়ে দিয়েছে, বুঝতে অসুবিধা হতে পারে একটু। বি ওই কাজটি 20 দিনে করতে পারে। ওরা সি কে সঙ্গে নিয়ে কাজটি 5 দিনে শেষ করে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি 5 দিনে করে। এটা এ, এটা বি, এটা এ প্লাস বি প্লাস সি 5 দিনে। তা টোটাল কত কাজ ক্ষমতা পেয়ে যাব আমরা? লসাগু 20, 10 দুগুণে 20, 20 কে 20, 4 5 20। তাহলে এ বি সি এর ক্ষমতা কত? 4, আর এর ক্ষমতা 2, বি এর ক্ষমতা 1। তাহলে এ বির টোটাল ক্ষমতা 3। তা 3 যদি এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে সি এর ক্ষমতা পুরো থাকবে 1। সি এর ক্ষমতা 1, তাহলে সি একা কাজটি কত দিনে করবে? 20 কাজ, তো তাহলে 1 ক্ষমতা 20 দিন লাগবে। এটা পাতি অঙ্ক, 20 দিন লাগবে। 48, 2 জন পুরুষ ও 7 জন মহিলা একটি কাজ 28 দিনে। 2 জন পুরুষ 7 জন মহিলা একটি কাজ 28 দিনে করে। 6 জন পুরুষ 16 জন মহিলা 11 দিনে করতে পারে। কত দিনে 5 জন পুরুষ ও 4 জন মহিলা কাজটি করতে পারবে?
তাহলে এখানে পুরুষ মহিলাতে কনভার্ট করতে হবে। এটা তো ভাগ যাচ্ছে না, কাটাকাটি যাচ্ছে না 11 দিয়ে 28 কে, তাহলে 28 দুগুণে 56 এম, আর 7 56 5 14 5 19 196 এফ ইকুয়াল টু 6 11 66 এম 176 এফ। এটা এই পাশে আসলে আমরা কত পাচ্ছি? -10 এম। এটা ওই পাশে গেলে -20 এম, 20 এফ। মাইনাস মাইনাস কাটা, 0 0 কাটা, তাহলে এম সমান সমান 2 এফ। একটা লোক সমান সমান দুটো মহিলা, একটা লোক একজন পুরুষ সমান সমান দুইজন মহিলা পেলাম, একজন পুরুষ সমান সমান দুইজন মহিলা। উপরের লাইনে কি লেখা আছে? তাহলে 7 জন মহিলা। তাহলে আমরা এটাকে এইভাবে রেখে দিই। আমরা এবার লাইনটাকে সাজাই। কোন লাইনটা? যে কোনো এক লাইন উপরের এই লাইনটা নিয়ে নিই। তাহলে 2 এম, এম এর মান কত? 2, 2 দুগুণে 4 অর্থাৎ 2 প্লাস 7 কত দিনে করে? 28 দিনে। এই যে এই লাইনটা নিয়ে সাজিয়ে নিয়েছি কিন্তু অঙ্কটাতে। এম এর মান তো 2f, তাহলে এম এর মান 2f, 2 ইন্টু 2 লিখলাম প্লাস 7f, তাহলে 2 দুগুণে 4, অর্থাৎ 11 ইন্টু 28 হবে এই জায়গাটা। 11 ইন্টু 28 পরে করছি। পরের লাইনে শেষের লাইনের অঙ্কটার উত্তর চেয়েছে। শেষের লাইনে বলেছে 5 জন পুরুষ অর্থাৎ 5m প্লাস 4 জন মহিলা কত দিনে করবে। এম এর মান কত? এই যে পেয়েছি এম এর মান 2f, অর্থাৎ এখানে 2 গুণ হবে আর সাথে এফ আছেই, হয়ে গেল। কত দিনে? ডি দিনে। তাহলে এখানে কত পাচ্ছি? 11 ইন্টু 28 ইকুয়াল 5 দুগুণে 10, 4 14 ইন্টু ডি, 14 দুগুণে 28, অর্থাৎ ডি সমান সমান 22 দিনে কাজটা শেষ হবে। কত দিনে? 22 দিনে। 22 দিনে কাজটা শেষ হবে। 49 50, রোনাল্ড 6 ঘন্টায় 32 পাতা টাইপ করতে পারে। 6 ঘন্টায় 32 পাতা, 32 পাতাটাই তো তার কাজ। 6 ঘন্টায় 32 পাতা। অ্যালেন 5 ঘন্টায় 40 পাতা, 5 ঘন্টায় 40 পাতা টাইপ করতে পারে। তারা একসঙ্গে দুটি আলাদা কম্পিউটারে কাজ করলে কতক্ষণে 110 পাতা টাইপ করতে পারবে? তাহলে এই দুটোকে একসাথে যোগ করো আগে। ঠিক আছে, যোগ করলে কত পাচ্ছি আমরা? এখানে 30, 5 10, 3 16, 160, 6 4 6 24। তাহলে আমরা পাচ্ছি কত এই জায়গাটা? 400, 400 বাই 30, 400 বাই 30। এবার একসাথে কি বলেছে? 110 পাতা। তাহলে সেই 110 পাতাকে এই অংশ দিয়ে ভাগ করে দাও, ভাগ করলেই আমরা টাইম পেয়ে যাব, তাই না? 33 বাই 4, 33 বাই 4 এত টাইম পেলাম। এটাকে ভাগ করতে হবে। 4 8 32, 4 এর সাথে আবার 60 গুণ করলেই 8 ঘন্টা 15 মিনিট উত্তর। 8 ঘন্টা 15 মিনিট উত্তর। বোঝা গেল? 50, এ বি ও সি একটি কাজ যথাক্রমে 6 দিন 10 দিন ও 15 দিনে করতে পারে। এ 6 দিন, বি 10 দিন, সি 15 দিন। টোটাল কত কাজ? টোটাল ইউনিট হচ্ছে 30, 5 3 2। টোটাল কাজ 30 ইউনিট, তাই না? তারা একসাথে কাজটি করে মোট 300 টাকা পেল। একসাথে কত টাকা পেয়েছে? 300 টাকা, তাই না? একসাথে 300 টাকা যদি পায়, তাদের 2 দিনের মোট পারিশ্রমিক কত টাকা? তাহলে এই কাজটা তারা কত দিনে শেষ করছে সেটা তো আগে বের করতে হবে। 5 3 8 2 10, 3 দিনে শেষ করছে। কাজটা তারা 3 দিনে শেষ করছে, তার জন্য 300 টাকা পাচ্ছে। 3 দিনে শেষ করছে, 300 টাকা পাচ্ছে। তার মানে প্রতিদিনে 100 টাকা করে, প্রতিদিনে 100 টাকা। 3 দিনে শেষ হলো, 1 2 3 দিন। প্রত্যেক দিন যদি 100 টাকা করে পায়, 3 দিনে কাজ শেষ করেছে, 300 টাকা পেলো, তাহলে তাদের 2 দিনের কাজের টাকা কত? 200 টাকা। উত্তর এটাই, 200 টাকা। এটা প্র্যাকটিক্যালি বোঝালাম। এটাকে 3 দিয়ে ভাগ করলে 100 টাকা করে দিন পেরোতো, 100 × 2 হয়ে যেত। তাহলে 2 দিনের টাকা তাদের 200 টাকা। বোঝা গেল? 51 52, এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 14 ও 21 দিনে করতে পারে। এ করে 14 দিনে, বি করে 21 দিনে।
তারা কাজটি শুরু করলো এবং কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যায়। টোটাল কত কাজ? টোটাল হচ্ছে 42 কাজ। 3 ক্ষমতা 2 ক্ষমতা। কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যায়, তাহলে সেই কাজটি শেষ হওয়ার 3 দিন আগে, শেষ হবে তার 3 দিন আগে এ চলে যাচ্ছে, তাহলে শেষের 3টা দিন কে করছে কাজ? বি করছে। তাহলে শেষের 3 দিন যদি বি করে, যার ক্ষমতা 2, তাহলে শেষের 3 দিনে সে 6 কাজ করতে পারছে। বাকি 6 কাজ যদি বাদ দিই আমরা, 36 কাজটা তারা একসাথে করেছিল, তাই না? কাজটি মোট কত দিনে শেষ হয়েছিল? তাহলে শেষের 3 দিন কে করেছে? বি করেছে। আর এই 36 কাজটা তারা কিন্তু 2 জনে মিলে করেছিল। 5 7 35, 1 থাকছে, তাই না? উত্তর কত আসবে? 10 পূর্ণ 1/5 দিন আসবে উত্তর, তাই না? 5 7 35, এত। এই যে 3 দিন আর এই 7 পূর্ণ 1/5 দিন, অর্থাৎ 10 পূর্ণ 1/5 দিন। 3 দিন আর 7 দিন, 10 দিন আর 1/5 ডে। উত্তর এটা 10 পূর্ণ 1/5, 52। এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে। এ প্লাস বি 12 দিনে, আর এ ওই কাজ 28 দিনে করে। তাহলে বি ওই কাজটি করতে পারবে। এ ইন্টু বি, এ মাইনাস বি করে দাও। 12 ইন্টু 28 এবং বিয়োগ করলে হচ্ছে 16। তাহলে 4 4 16, 4 7 28, 3 4 12, 21 দিনে, তাই না? ইউনিটও করতে পারো, 12 28 এইভাবে একই আসবে, ওটাই আসবে। 53 54, পি একটি কাজ 9 দিনে করতে পারে। পি একটি কাজ 9 দিনে করতে পারে। কিউ পি এর থেকে 50% বেশি কর্মক্ষম। কিউ কিউ পি এর থেকে 50% বেশি। পি যদি 100 হয়, কিউ হবে 150। তাহলে এদের ক্ষমতার অনুপাত কত? এত। ওই কাজ কিউ কত দিনে করতে পারবে? পি একা কাজটি 9 দিনে করে। পি এর ক্ষমতা কত? পি এর ক্ষমতা 2, এই যে, তাই না? পি এর ক্ষমতা 2। পি যদি 9 দিনে করে, তাহলে ক্ষমতার সাথে 9 দিন যদি গুণ করে দিই, তাহলে আমরা টোটাল কাজটা পাই। টোটাল কাজ 18 কাজ, সেই কাজটা বি করবে। বির ক্ষমতা 3, তাহলে 18 কাজকে 3 দিয়ে ভাগ করলে 6 দিনে করবে বি সেই কাজটা। কত দিন লাগবে? বি এর 6 দিন লাগবে। বি বলছি, কিউ এর 6 দিন লাগবে। 54, 16 জন লোক একটি কাজ করে 15 দিনে, 24 জন শিশু ওই কাজ 20 দিনে করতে পারে। তাহলে 8 জন লোক ও 8 জন শিশু ওই কাজ কত দিনে করতে পারবে? 16 জন লোক একটা কাজ করে 15 দিনে, এটা লোক, সমান সমান সেই কাজটাই তো 24 জন শিশু, এটা বেবি, করতে পারে 20 দিনে। এখান থেকে আমরা শিশুতে কনভার্ট করে নিই। অর্থাৎ ম্যান সমান সমান 2টা বেবি, অর্থাৎ একজন পুরুষ সমান সমান 2টো বালক, 2টো শিশু, তাই না? তাহলে ওই যে নিচের লাইনে লেখা আছে 8 জন লোক সমান সমান কত শিশু? তাহলে একজন মানুষ সমান সমান 2 জন শিশু, তাহলে 8 জন সমান সমান 16 জন শিশু। 16 জন শিশু, সাথে আবার 8 জন শিশু নিচের লাইনে আছে, সেটাও অ্যাড করতে হবে। তাহলে হয়ে গেল 24 জন শিশু। এবার আমরা শিশুতে কনভার্ট করে নিলাম, বালকে। তাহলে উপরের লাইনে লেখা আছে 24 জন শিশু কোনো কাজ করে 20 দিনে। প্রথম লাইনে লেখা আছে 20 দিনে। তাহলে একজন শিশুর বেশি দিন লাগবে, তাহলে 24 জন শিশুর কত দিন লাগবে? কেটে যাবে, শুধু 20 দিন থাকবে উত্তর। ওই কাজ কতদিন হবে? 20 দিনে শেষ হবে। 55 56, 12 জন শ্রমিক একটি কাজ 4 ঘন্টায় করতে পারে। 15 জন শ্রমিক ওই কাজটি কত সময় করবে? 12 জনের যদি 4 ঘন্টা লাগে, তাহলে একজনের বেশি বেশি ঘন্টা লাগবে, আর 15 জনের কত কম লাগবে। ব্যাস এইটুকু উত্তর। এইটুকু করতে হবে। 3 5 15, 3 4 12, 4 4 16, 3 পূর্ণ 1/5। ও এটাকে আবার মিনিটে করেছে, 5 12 60, অর্থাৎ 3 ঘন্টা 12 মিনিট। 3 ঘন্টা 12 মিনিট লাগবে, তাই না? 3 ঘন্টা 12 মিনিট। 56, 12 জন লোক দৈনিক 9 ঘন্টা কাজ করে
30 দিনে একটি কাজ করতে পারে। 12 জন লোক, এমডিএইচে আসবে এটা। 12 জন লোক 9 ঘন্টা করে কাজ করে 30 দিনে একটি কাজ করে, ইকুয়াল কেন, সেই কাজটাই করবে। কতজন লোক, এম জন লোক 5 ঘন্টা করে কাজ করে 24 দিনে ওই কাজের 10 গুণ কাজ করবে। 10 গুণ কাজ, 1 গুণ কাজ 10 গুণ কাজ হয়ে গেল। এম এর মান পেয়ে যাব আমরা। 3 9 27, এম সমান সমান 270। কেন, এই 10 গুণ হবে এর সাথে, 270। 57 58, 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে। 4 জন পুরুষ 6 জন মহিলা কাজটি করে 8 দিনে, ইকুয়াল সেই কাজই 2 জন পুরুষ আর হচ্ছে 9 জন মহিলা সেই কাজটি করে 8 দিনে। কত দিনে 18 জন মহিলা ওই কাজটি করতে পারবে। কত দিনে 18 জন মহিলা। তাহলে আমাকে এখানে এই 8 8 কেটে যায়, তাহলে থাকছে কত, 4m। এটাকে এই পাশে আসলে 2m, একবারে করে দিই 2m, এক লাইন কমে যাবে। 2m প্লাস এই 6m কে ওই পাশে, 6f কে ওই পাশে নিয়ে গেলে 3f, অর্থাৎ একটা ম্যান সমান সমান 3/2 মহিলা। একটা ম্যান সমান সমান 3/2 মহিলা। বা 18 জন মহিলা বলেছে তো এম সমান সমান 3/2 মহিলা। তো মহিলাতে কনভার্ট করতে হবে, মহিলাতে করে দিলাম। এবার আমরা এটা লাইন ধরে করতে পারি, এক লাইন নিয়ে নিলাম। তাহলে এম সমান সমান কত, 3/2। তাহলে এখানে লিখবো 4 × 3/2 প্লাস 6 কত দিনে করে, 8 দিনে। তাহলে 18 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে, 18 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে, ডি দিনে করবে। এই যে 18 জন মহিলা কত দিনে করবে, ডি দিনে। এখানে সব মহিলা আছে, কনভার্ট করে নিয়েছি সব। 3 দুগুণে 6, তাহলে 12 × 8 ইকুয়াল টু 18 × ডি, তাই না? তাহলে 3 6 18, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 3 দিয়ে ভাগ করতে হবে, 3 5 15, 5 পূর্ণ 1/3, বি নম্বর অ্যান্সার। 5 পূর্ণ 1/3 দিনে 58। এর 2 দিনের কাজ, এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান। এগুলো ক্ষমতা, বি এর ক্ষমতা 2, এর ক্ষমতা 3। তাহলে এ সমান সমান 3 ক্ষমতা, বি সমান সমান 2 ক্ষমতা। এটা ক্ষমতা সমান, কাজের সমান। এ যে কাজটি 8 দিনে করে, তাহলে এর ক্ষমতা 3, 8 দিনে করে, মানে তার মানে টোটাল কাজ 24 কাজ। গুণ করে দিলাম 8 দিন ক্ষমতার সাথে 24 কাজ। এই 24 কাজটা বি করবে, তার ক্ষমতা 2, 2 দিয়ে ভাগ করে দাও, 12 দিনে করবে সেই কাজটা বি একা। 59 60, 8 জন পুরুষ বা 12 জন মহিলা। এর আগের লাভ ক্ষতিতে একটা 87 নম্বর অঙ্কটা 5% ক্ষতিতে বিক্রি করে এবং 5% বেশিতে বিক্রি করলে 200 টাকার পার্থক্য হয়। অঙ্কটাতে 870 হতো। আমি অপশনে উত্তরটা ডিফারেন্সটা, দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স 20 করে দিয়েছিলাম, যেটা 25 হতো ওই জায়গাটা ডিফারেন্সটা। বলে 8 জন পুরুষ বা 18 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। তাহলে 10 জন পুরুষ ও 15 জন মহিলা এই কাজটি কত দিনে করবে। এটা নিচের লাইনটা আগে লিখতে হবে। 10 জন পুরুষ, শর্টকাট, 10 জন পুরুষ, উপরের লাইনে 8 জন পুরুষ, প্লাস নিচের লাইনের 15 জন মহিলা, উপরের লাইনের 12 জন মহিলা, ইকুয়াল টু 20 দিন। এটা করলে অঙ্ক কমপ্লিট। নিচের লাইনের গুলো আগে লিখতে হবে এবং তার নিচে সেম 10 জন পুরুষ, পুরুষের নিচে পুরুষই থাকবে, কিন্তু পরের নিচের লাইনটা, নিচে যে লাইনটা আছে সেটাকে আগে লিখতে হবে। লসাগু কত, 24। 24 যদি হয় 3 8 24, 3 10 30, 12 দুগুণে 24, 15 দুগুণে 30, তাহলে উপরে হচ্ছে 60/24 ইকুয়াল টু এত। 3 দুগুণে 6, 3 8 24, তাহলে 1 = 8। 8 দিনে শেষ করবে এক কাজ। কত দিনে শেষ করবে, 8 দিনে। 60 নম্বর, একজন পুরুষ বা 2 জন মহিলা বা 3 জন বালক। একজন পুরুষ, 2 জন মহিলা
তিনজন বালক একটা কাজ 44 দিনে করে। কত দিনে? 44 দিনে। এই যে 44 দিন। তাহলে একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক কাজটি কত দিনে করবে? এটা লাইন বোঝা গেল। এই লাইন থেকে আসছি, একজন পুরুষ সমান সমান দুইজন মহিলা, এটা থেকে এটা যাচ্ছি, একজন পুরুষ সমান সমান তিনজন বালক, দুইজন মহিলা সমান সমান তিনজন বালক। লিখতে পারি তো এটা থেকে এইভাবে। এবার এখানে কনভার্ট করে দাও। ঠিক আছে, এই জায়গাটা কনভার্ট করতে হবে। একজন পুরুষ সমান সমান দুইজন বালক, এই দুইজন মহিলা, তাহলে এখানে একজন পুরুষ সমান দুইজন মহিলা করতে পারি এই জায়গাটা, তাই না? একজন একজন মহিলা, একজন বালক সমান সমান কতজন মহিলা, তাহলে এটা থেকে আসতে হবে। তাহলে বি সমান সমান 2/3 মহিলা, এই জায়গাটা লিখতে হবে 2/3 মহিলা। এখান থেকে কনভার্ট করে নিয়েছি আমি, ঠিক আছে? 2/3 মহিলা, তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 3 প্লাস 2/3, তাহলে 11/3 মহিলা, 11/3 মহিলা। ঠিক আছে, 11/3 মহিলা কনভার্ট করে নিলাম। উপরের লাইনটা তো কনভার্ট করতে হবে, নিচের লাইনটা তো কনভার্ট করে নিলাম 11/3 মহিলা, তাহলে উপরের লাইনটাকে কনভার্ট করতে হবে, পুরো মহিলাই আনতে হবে, তাই না? পুরো মহিলায় একজন পুরুষ সমান সমান দুইজন মহিলা, এটা সমান সমানও দুইজন মহিলা, এটা সমান সমানও দুইজন মহিলা, এটা সমান সমানও দুইজন মহিলা। তো দুইজন মহিলা 44 দিনে, বোঝা যাচ্ছে? এই লাইনে দেখো, একজন পুরুষ সমান সমান দুইজন মহিলা, তিনজন বালক সমান সমান দুইজন মহিলা, এই যেখানে, তাহলে তিনজন বালক সমান সমানও দুইজন মহিলা, একজন পুরুষ সমান সমানও দুইজন মহিলা, আলটিমেটলি কিন্তু দুইজন মহিলাই থাকছে এই জায়গাটা, দুইজন মহিলাই থাকছে। এটা সমান সমানও দুইজন মহিলা, এটা তো দুইজন মহিলা আছেই, এটা সমান সমানও দুইজন মহিলা, তার মানে দুইজন মহিলা 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 এরকম হয়ে যাচ্ছে লাইনটা। তার মানে দুইজন মহিলা করে 44 দিনে, তাহলে একজন মহিলা বেশি দিনে, তাহলে এতজন মহিলা কত দিনে? 11/3, 3 উপরে চলে যাবে, 11 4 11 44, 4 দোকানে 8, 3 8 24 দিনে শেষ হবে কাজটা। বোঝা গেল অঙ্কটা? এখানে কিন্তু সব মহিলাই হয়ে গেছে, দুইজন মহিলা, এটা সমান সমান দুইজন মহিলা। তাহলে দুইজন মহিলা যদি 44 দিনে করে, তাহলে একজন মহিলার বেশি দিন লাগবে, আর এত মহিলার কত দিন লাগবে? 24 দিন। 61-62, 8 জন শ্রমিক 18 মিটার দীর্ঘ, 2 মিটার চওড়া ও 12 মিটার উঁচু একটি দেওয়াল প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করে 10 দিনে গাঁথতে পারে। এমডিএইচ এ হবে। 8 জন শ্রমিক 9 ঘন্টা করে কাজ করে 10 দিনে গাঁথতে পারে। 9 ঘন্টা 10 দিন, বাই বাই আকারে কি লিখবো? কি কাজ করা? 18 মিটার দীর্ঘ, ওগুলো কাজ। 18 মিটার দীর্ঘ, 2 মিটার চওড়া, 12 মিটার উঁচু, এইগুলোই তো কাজ। কাজটাকে নিচে রাখলাম, ইকুয়াল। নেক্সটেও তাই করব। কতজন লোক 6 ঘন্টা করে কাজ করবে 8 দিনে? কি কাজ আছে? 32 মিটার দীর্ঘ, 3 মিটার চওড়া, 9 মিটার উঁচু। এটা সলিউশন করতে হবে, এম এর মান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 32, 16 দোকানে 32, 9 দোকানে 18, 2 দোকানে 4, 4 8 32, 3 4 12, 4 দোকানে 8, কেটে গেল।
3 দুগুণে 6 কেটে গেল, 3 তিরিকে 9 কেটে গেল, তাহলে m সমান সমান 30। কত উত্তর? 62। এ ও বি একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে, এ প্লাস বি 6 দিনে এবং এ একা কাজটি 9 দিনে করতে পারে, তাহলে বি একা কয় দিনে করবে? এ ইন্টু বি, এ মাইনাস বি 18 দিনে করবে। এ ইন্টু বি, এ মাইনাস বি, মাইনাস করলে 3 হয়, এইটুকুই। ইয়ে তো আনলাম না ইউনিটে। 63 থেকে 65, 12 জন লোক ও 16 জন বালক একটি কাজ 5 দিনে করে। 12 জন লোক 16 জন বালক একটি কাজ 5 দিনে করে। 13 জন লোক আর 24 জন বালক সেই কাজ 4 দিনে করে। একজন লোক ও একজন বালকের একদিনের কাজের অনুপাত কত? এই অঙ্কটা আসে, অনেকবার পরীক্ষা আসছিল। তো 5 আর 4 গুণ করে কাটা যাবে না, 5 12 60 এম, 5 16 80 বি, 4 13 52 এম, 4 12 48 বি। এটা এই পাশে আসলে 8 এম, এটা ওই পাশে গেলে হবে আমাদের 50 32। কত? না 32 না, 32 তো। কিছু একটা গন্ডগোল হলো। 5 12 60, 5 16 80, 4 13 52, 4 12 48। ও সরি 12 কেন, 4 24, তাই তো 96, 96 বি। তাহলে এটা ওই পাশে গেলে 16 হবে, তাই না? এদিকে 16 বি, তাই না? তাহলে অনুপাত কত হবে? এম 8 দুগুণে 16 কেটে যাচ্ছে 2 বি, তাহলে এম এর মান কত? 2, বি এর মান কত? নাই কিছু মানে 1, তাহলে 2:1 অ্যান্সার। 2:1 অ্যান্সার, এটাই উত্তর। 64, এ ও বি একত্রে একটি কাজ 8 দিনে, এ প্লাস বি একত্রে 8 দিনে, বি প্লাস সি একত্রে 12 দিনে, আর এ বি সি মিলে 6 দিনে। এ প্লাস বি প্লাস সি 6 দিনে। টোটাল কাজ কত? 24 কাজ। এ বি সি এর ক্ষমতা হচ্ছে 4, 3 জনের 4, তাই না? 3 জনের হচ্ছে 4। শেষে কি বলেছে আগে দেখিনি। এ ও সি একত্রে কাজটি কত দিনে করবে? ও এ সি বের করতে বলেছে। বিসি কত? বিসির ক্ষমতা 2, এর ক্ষমতা, তাহলে এর ক্ষমতা কত আসবে? এ বি সি মিলে 4, বিসির 2, 2 যদি বাদ দিই তাহলে এর হবে 2, এর ক্ষমতা 2, তাই না? এর ক্ষমতা 2, এর ক্ষমতা যদি 2 হয় তাহলে এ আর সি, সি এরটা বের করতে হবে। তো সি এরটা বের করতে গেলে আমরা এ বিটা যদি বাদ দিই, এই যে টোটাল থেকেই এ বিটটা বাদ দিব 3, তাহলে সি থাকবে 1, সির 1 ক্ষমতা। সি যদি 1 ক্ষমতা হয় তাহলে এ আর সি মিলে এই 24 কাজ ক্ষমতার যোগফল 3, তাহলে 8 দিনে শেষ করবে। কত দিনে শেষ করবে? 8 দিনে। এ 6 দিনে একটি জমি 2/5 অংশ করতে পারে, 2/5 অংশ করে 6 দিনে এ, তাহলে 3 দুগুণে 6, 3 5 15, এক কাজ এর লাগবে 15 দিন। বি 10 দিনে ওই জমির 1/3 অংশ চাষ করে, 1/3 অংশ, তাহলে 1 অংশ করতে লাগবে বি এর 30 দিন, এর লাগবে 15 দিন। উভয় একসাথে কাজ করলে কত দিনে জমির এত অংশ চাষ করতে পারবে? তাহলে একসাথে করলে কত কত করছে একসাথে? একসাথে 15, 30, 30 3, অর্থাৎ 10 দিনে শেষ করবে। এই কাজের 4/5 অংশ করবে, অর্থাৎ 4/5, 5 দুগুণে 10, 8 চাষ করতে পারবে 8 অংশ। জমির কত দিনে জমির এত অংশ চাষ করতে পারবে? এটা দিন।
66 67 এই দুটোই শেষ ম্যাথ। 66 নম্বর অঙ্কটা ভালো অঙ্ক, সুন্দর অঙ্ক, একটা কনফিউজ করার মতো অঙ্ক। বলেছে কমল 6 ফুট উঁচু দেওয়াল গাঁথতে পারে 7 ঘন্টায়। এটা একটা 6 ফুট উঁচু দেওয়াল, দেওয়াল উঁচু দেয়াল, এর কয় ঘন্টা লাগছে? 7 ঘন্টা। অভির এই 6 ফিট দেওয়ালটাই ওর লাগছে 13 ঘন্টা। আর একসাথে কাজ করলে কত ঘন্টায় দেওয়ালটি গাঁথা হবে? এবার যদি অঙ্কটাতে এই 6 ফিট যদি মাথার মধ্যে ঢুকে যায় প্রথমেই, তাহলে অঙ্ক গেছে, ওই পারবে না, গন্ডগোল করবে। এই 6 ফিট দেওয়ালটা মানেই এক অংশ দেওয়াল, 6 ফিট দেওয়াল মানেই তো এক অংশ, এটাই তো এক অংশ কাজ আমার, তাই না? এটাই আমার এক অংশ কাজ। তাহলে এই এক অংশ কাজ, এই এক অংশ 13 ঘন্টায় 7 ঘন্টায়, তাহলে 7 13 91, 7 91, 91, টোটাল কাজ এত, যোগফল কত? ক্ষমতা 20, টোটাল কাজ 91। ক্লিয়ার? তারা একসাথে কাজ করলে কত ঘন্টায় দেয়ালটি গাঁথা হবে? তাহলে এই কাজকে 20 দিয়ে ভাগ করলেই হয়ে গেল, 91/20, 91/20 উত্তর। ক্লিয়ার? এটা টোটালটাকে এক অংশ ধরেছে। এবার 6/7, 6/7 মানে 6/7 প্লাস 6/13 যদি ধরে অঙ্ক করে আসবে না, গন্ডগোল পাকাবে। 67 শেষ ম্যাথ। এক্স ও ওয়াই একটি কাজ 20 ও 12 দিনে করে। এক্স করে 20 দিনে, ওয়াই করে 12 দিনে। একা 9 দিন কাজ করার পর ওয়াই চলে গেলে, আচ্ছা ওয়াই একা 9 দিন করেছে, টোটাল কাজ কত? টোটাল কাজ 60 কাজ। ওয়াই একা 9 দিন করেছে, কত কাজ করেছে? তাহলে ক্ষমতা 5, 5 নং 45, 60 থেকে 45 বাদ দিলে 15 কাজ এবার এ করবে। কে? এক্স। এক্স এর ক্ষমতা 3, অর্থাৎ এই 15 কাজ 5 দিনে করবে। শেষে কি বলেছে? বাকি কাজ এক্স কত দিনে শেষ করবে? বাকি কাজ এক্স 5 দিনে শেষ করবে। 9 দিন পর্যন্ত করেছে, 5 নং 45, 15 কাজ থাকছে, এক্স করবে। 3 ক্ষমতা এক্স, এক্স এর ক্ষমতা কত? 3। কমপ্লিট হলো 67 পর্যন্ত, পার্ট 2 শেষ। সময় ও কাজের ম্যাথ। ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে